প্যারিস সাজেস্ট করছে অ্যান্ড ইতালি, তারপর হচ্ছে লন্ডন। সেটা অ্যাকুয়ারিয়ামটা দেখতে যাবেন না তা তো হয় না। দেখেন এখানে রং বেরঙের কত ধরনের মাছ আছে। বলতেই পারেন আজকের হয়তো বা আমার মাথায় এই ভূত চাপলো কেন। তো আসলে ইউটিউবে ভিডিও যারা আপলোড দেন তারা বলতে পারবেন। তো সাজেশন ভিডিওতে তো আমার কি সাজেশন করছে দেখেন, একটা প্যারিস সাজেস্ট করছে অ্যান্ড ইতালি, তারপর হচ্ছে লন্ডন অ্যান্ড লস অ্যাঞ্জেলো আছে কয়েকদিন নাইট ট্যুরে। আচ্ছা, আমি আছি চট্টগ্রামে, যার কারণে জামাল খান চত্বরটাই হচ্ছে ভিজিট করতে আসলাম আর কি, হ্যামশাল লাইন থেকে। প্রথমেই বলে রাখি ভয়েস কোয়ালিটি অতটা বেটার হবে না, কারণ আমি কোনো মাইক্রোফোন নিয়ে বের হই নাই। ক্যামেরার সাথে ইন্টারনাল মাইক যেটা ছিল সেটা দিয়ে ভয়েস রেকর্ডিং করতেছিলাম, যার কারণে বাইরের নয়েজগুলো খুব সহজেই চলে আসছে। তাও পরে আমি যখন ভিডিওগুলো এডিট করছিলাম তখন আমার নিজেরই কিন্তু শুনতে তেমন একটা ভালো লাগতেছিল না। তারপরও আজকে বের হলাম যখন ভিডিওটা আপলোড দিচ্ছি। আর এটা ছিল মমিন রোড, এবং মমিন রোড হ্যামশাল লাইন থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব আন্দরকিল্লা মোড়ে, এবং সেখান থেকে সর্বশেষে যাব জামাল খান। আর প্রথমেই তো বললাম কেন আজকে ভূতটা চাপছে, তো ইউটিউবে সাজেশন ছিল আর আমিও হাঁটতে বের হচ্ছিলাম। সবসময় তো বাইক নিয়ে বের হওয়াতে হয়, তো যার কারণে ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলায় একটু হেঁটে আসি। তো হাঁটতে হাঁটতে এই ভিডিওটা করা। চট্টগ্রামের প্রধান ব্যস্ততম এরিয়াগুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম বলতে পারেন। এই মুহূর্তে আছি চেরাগীর মোড়ে, যদিও রাতের অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছে না, আর আলোকসজ্জারও তেমন একটা ব্যবস্থা নেই এখানে। আগেও যদিও ছিল, তবে বর্তমানে কিন্তু খুবই কম পরিমাণ আলো এখানে আছে। আর পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের দোকান। চট্টগ্রামের পাইকারি ফুলের দোকানগুলো কিন্তু এখানেই বড় ফুলের দোকানটা। এখানে দাঁড়া আসলে ভাইয়ার স্পিড দেখতেছিলাম। তো আমাদের ফুচকা না চটপটি দিতে বলছিলাম, কিন্তু তিনি হয়তো ভুলে গেছে, তাই আবার বলছি। তিনি আবার ট্রাই করতেছে অ্যান্ড অনেকগুলো প্লেট একসাথে রেডি করা হচ্ছে। আর আজকে এখন রাজাপুকুর লেন, সামনে এই তো দুর্গাপুজো, আজকে মহালয়া। আর মহালয়া নিয়েই এত পরিমাণ ভিড়, আর সামনে হয়তো বা ভিড়টা আরও বেড়ে যাবে। মোড়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে ফুচকা চটপটি মানে খুবই মজা লাগে আর কি। অন্যান্য স্পেশাল দোকানগুলো থেকে এই দোকানগুলোর টেস্টগুলো কিন্তু আলাদা থাকে, তাই একটু এখানে টেস্ট করছিলাম। তবে সামনে তো পুজো নিয়ে আর হয়তো এখানে দাঁড়ানো সম্ভব হবে না, তখন ভিড়টা আরও বেড়ে যাবে। করার পর আমাদের ফুচকা না সরি, এটা চটপটি বলে, চটপটি চলে আসছে। অনেকক্ষণ দাঁড় করে রাখছে। আর আজকে ভিড়ও মোটামুটি বাড়তেছে আর কি। সপ্তমী না, আজকে মহালয়া অ্যান্ড দুর্গাপূজা আস্তে আস্তে কিন্তু ভিড়টা বেড়ে যাবে। আর আজকে হাঁটাহাঁটি শুরু করছিলাম হ্যামশাল লাইনের ওইখান থেকে, যাবো এখন জামাল খান। আমরা আসছিলাম আন্দরকিল্লা থেকে হেঁটে এখন জামাল খান যাব। তবে জামাল খান যাওয়ার আগে চলেন একটু এদিক থেকে হেঁটে আসছি, যেহেতু আজকে মহালয়া, হয়তো বা মহালয়ার কোনো একটা প্রোগ্রাম চলতে পারে। পূজা মণ্ডপ, তো চলেন পুজোর মণ্ডপের কী অবস্থা। আজকে তো বললামই কী ছিল, সামনে দুর্গাপুজো, তো তার কারণে হয়তো বা ছোটোখাটো কিছু একটা আয়োজন হতে পারে। আর মাইক্রোফোনের জন্য সরি, আজকের ভয়েসটা খুবই একটা বাজে হবে, যেহেতু আমি আজকে কোনো মাইক্রোফোন আনি নাই। বিল্ডিং যে মাইকটা আছে সেটা দিয়ে রেকর্ড করা হচ্ছে। চেরাগী পাহাড় মোড়, হয়তো আবছা অন্ধকারে হালকা হালকা দেখা যাচ্ছে, অতটা ভালো ভিউ কিন্তু দেখতে পারবেন না। আমি গেছিলাম জ্যামশন হলের ওইদিকে, এবং সেদিক থেকে আবার আমরা হাঁটা শুরু করছিলাম। আর সেটা তো আগে বলছি, কোনো বিক্রির মাইক না থাকার কারণে আজকে আমার সাউন্ড কোয়ালিটিটা অতটা হয়তো বা ভালো পাবেন না। আর সামনের দিকে চলে যাব চেরাগী পাহাড়ের ওইদিকে। আমরা ছিলাম তো আন্দরকিল্লার ওদিকে, তো চলেন আমরা চেরাগী পাহাড় হয়ে চলে যাব জামাল খান মোড়ে। জামাল খান মোড়, আর এই মুহূর্তে আছি চেরাগীর পাহাড়। আর আমার দু সাইডের রাস্তা থেকে ডান পাশের যে রাস্তাটা আছে সেটা তুলনামূলকভাবে একটু পরিচ্ছন্ন মনে হয়। মানে দুপাশে হাঁটা যায়, তবে ডান পাশের রাস্তাটা একটু পরিচ্ছন্ন লাগে, এবং বাম পাশে ডান পাশেরটা পরিচ্ছন্ন লাগে, এবং বাম পাশে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড আছে। ওই পাশটাও সুন্দর,
তবে একটু ডান পাশেরটা পরিচ্ছন্ন লাগে আর কি, একটু রিল্যাক্সে হাঁটা যায়, মোটামুটি স্পেসটাও ভালো আছে। অনেকক্ষণ তো ডান পাশে হাঁটলাম, এখন একটু বাম পাশে চলে যাই আমরা। বাম পাশে একটা ওভো ওয়ার্ল্ড আছে, সম্ভবত বাচ্চাদের এটা, এই পিচ্ছি পোলা মাইন হয়তো বা খেলাধুলা করে, এই টাইপের কিছু একটা হবে। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে যাই। আর রেস্টুরেন্টের এই পাশটা দেখতে সুন্দর লাগে, তবে সামনে যাই আমরা একটু অন্ধকারে করতে পারি। আর এরিয়াটা যেমন সুন্দর তেমনি কিন্তু সুগন্ধযুক্ত আর কি। এখানে আবর্জনা ময়লা ফেলা নিষেধ লেখা আছে, কিন্তু কে শোনে কার কথা। বাতিঘর দেখেন, এই যে বাতিঘর, আর সামনেই জামাল খান চত্বর। তবে এই জায়গা নিয়ে ছোট্ট একটা অবজেকশন হচ্ছে, এই জায়গাটা আগে আলোকিত থাকলেও বর্তমানে এটা খুবই অন্ধকার আছে। অর্থাৎ জামাল খান চত্বরের আগের এরিয়াটা, যেখানে এজি চার্চ স্কুলটা আছে, ওই এলাকা থেকে জামাল খান পর্যন্ত এরিয়াটা খুবই অন্ধকার। একসময় প্রচুর আলোকসজ্জা ছিল এখানে, কিন্তু বর্তমানে নাই। এই যে এজি চার্চ স্কুল, অ্যান্ড এইখান থেকে পুরো এরিয়াটা দেখেন একেবারে ডার্ক। মানে বাম পাশের রাস্তাটার কথা বলতেছিলাম, যে ডান পাশে সিনিয়র ক্লাব, ও পাশে আলোকিত আছে, কিন্তু এই পাশটা একেবারে অন্ধকার। স্ট্রিটের লাইটগুলো একটা দুটা লাইট এখনও ভালো আছে, তবে পুরো এরিয়াতে দেখেন একেবারে অন্ধকারচ্ছন্ন। তবে জামাল খান এরকম অন্ধকার সেটা কিন্তু মানায় না। চলেন আমরা একেবারে সামনে মোড়ে চলে যাই। সামনে জামাল খান চত্বর গোল রাউন্ডটা, তো সেই জায়গায় মোটামুটি আলোকিত আছে। যেমন দেখেন আমি এখন সামনের দিকে এগোচ্ছিলাম এবং যাইতে যাইতে মানে আলোর দেখা পাবো। তবে এই এরিয়াটা একেবারে অন্ধকার, যেটা দেখতে ভালো লাগে না। সব জায়গায় এরকম আলোকিত থাকলে সুন্দর লাগো তো দেখতে। যদিও চত্বরের এখানে তেমন একটা লাইটিংয়ের ব্যবস্থা নাই, মাঝে মধ্যে করা হয়, তবে এই মুহূর্তে অন্ধকার। এখানে আলোকিত, কিন্তু এজি চার্চের সামনে থেকে সেখানে অন্ধকার। এই দেখা যাচ্ছে জামাল খান চত্বর। অ্যান্ড আজকের মতো এখানে টাটা বাই বাই করবো। জায়গাটা হাঁটতে আসলে ভালো লাগে, মানে যারা চট্টগ্রাম শহরে আসেন তারা হয়তো বা চিনে থাকবেন, এবং অনেকে হয়তো বা এখানে হাঁটতেও আসবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও কেমন লাগলো জানাবেন, আর চাইলে আপনিও আমার সাথে এসে হেঁটে যেতে পারেন।